আর মকর রাশির ক্ষেত্রে কিন্তু সোনায় সোহাগা। এই সেপ্টেম্বর মাস, এই আগস্ট মাস থেকে বলছি, আজকে আগস্টের 17 আগস্ট থেকে পুরো সেপ্টেম্বর মাসটা পুরো সোনায় সোহাগা, সাপে বর, মিরাক্কেল ঘটবেই ঘটবে। বিশেষ করে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসার ক্ষেত্রে দারুণভাবে ডেভেলপমেন্ট, উন্নতি, প্রোগ্রেস। যে যা ব্যবসা করছেন সে ব্যবসা ক্ষেত্রেই উন্নতির জায়গা, ডেভেলপমেন্ট, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি, ব্যবসায় বৃদ্ধি, সুখেতে বসতি এদের ক্ষেত্রে ঘটবে। এবং এদের সেভিংসের জায়গাটি অনেকটাই কংক্রিটলি হবে, অনেকটাই কংক্রিট হবে। যারা ধরুন মেডিসিন লাইনের সঙ্গে যুক্ত আছেন বা ডাক্তারি লাইনের সঙ্গে যুক্ত আছেন বা কোনো ব্যবসা করছেন, কি ব্যবসা, যে কোনো ফুড আইটেম ব্যবসা, ফুড এবং লজ, বিশেষ করে ফুডের ব্যবসা বা কোনো মেডিসিন দ্রব্যের ব্যবসা। মেডিসিন দ্রব্যের ব্যবসা কেন বলছি বা সেবামূলক কর্মসূচি কেন বলছি, যেহেতু চন্দ্রের উপরে এখন পূর্ণ দৃষ্টি বৃহস্পতির, তা সেবামূলক বা ডাক্তারি বা ট্রিটমেন্ট জগতের সঙ্গে যদি যুক্ত হতে হয়, তার ক্ষেত্রে চন্দ্রকে, বৃহস্পতিকে, শনিকে এবং বুধকে কিন্তু কনসাল্ট করতে হবে। চন্দ্র ছাড়া আপনি সেবামূলক কর্ম করতে পারবেন না। তার সহিত বৃহস্পতি আপনাকে জ্ঞান দেবে, শনি আপনাকে একটা আধ্যাত্মিক জায়গা, বুধ আপনাকে বুদ্ধি দেবে এবং সঠিক জ্ঞান দেবে বৃহস্পতি, এবং চন্দ্র দেবে হচ্ছে সেবা। মানে যে কোনো লক্ষ্য ধরুন আমরা সেবা করছে, সে অসুস্থ, তাকে সেবা, সে মায়ের যত্ন হিসাবে করতে হলে তাকে চন্দ্রকে প্রয়োজন। সেই চন্দ্রকে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে, যারা নার্সিং, ডাক্তারি, মেডিসিন, তারপরে আপনার ওষুধের ব্যবসা, কোনো নার্সিং, হোটেলের ব্যবসা, ফুডিং লজিং, কাউকে খাদ্য দিচ্ছেন, কোনো এনজিওতে আপনি কাউকে দান করছেন বা কাউকে রক্ত দান করছেন, সেবামূলক যে কোনো কর্ম সেবা থাকে, মানে সে মানুষের উপকার হয়, সেই কর্মগুলোর থেকে আপনি ডেভেলপমেন্ট করবেন। প্লাস মিষ্ট দ্রব্য, দুধের ব্যবসা, সেই লিকুইড হতে পারে, পনির, মিষ্টি, এগুলো ব্যবসা, বা কোনো চিকেন ফার্ম খুলেছেন, বা আপনি কোনো মৎস্যজীবী বা মাছের চাষ করেন বা মাছ বিক্রয় করেন, বা আপনি কোনো ডেন্টাল দাঁতের, মানে ইএনটি, নাক কান গলা দাঁত চোখ, এদের যারা সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু দারুণভাবে ডেভেলপমেন্ট করবে। হয়তো দাদা ভাই বলবেন তাহলে সবাই ডাক্তারি যদি হয় তাহলে আর কি মকর এসে কোনো কর্ম করে না? অবশ্যই বাস্তব কথা, অবশ্যই করে। যারা চাষবাস করছেন, ধান চাষ, ধান কেন আসছে, ইন্ডিকেট কেন করছি, লজিকে বুঝতে হবে। উল্টো পাল্টা বোঝালে লোক তো বুঝবে না। সায়েন্স, অ্যাস্ট্রোলজি সায়েন্স, সেটাকে সঠিক ফর্মুলা দিয়ে আপনাকে বোঝাতে হবে। বৃহস্পতির যে কালার সেটা হচ্ছে সোনালি কালার। ধান হচ্ছে বৃহস্পতিকে ইন্ডিকেট করে, বৃহস্পতির ধানকে ইন্ডিকেট করে, শস্য বুধকে ইন্ডিকেট করে। তাই বৃহস্পতি যেহেতু কানেক্টর সপ্তম থাকবে, এই ব্যবসাগুলো থেকে আপনি ভালো ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারবেন। এবার সেভিংসটা কেন বলছি ভালো হবে, যেহেতু দ্বিতীয় পতি শনি তৃতীয় বক্রী, মানে সে দ্বিতীয় ভাবের দিকেই আসছে, সেভিংসটা আপনার ক্ষেত্রে কিন্তু বাড়াবে। আগে হয়তো অনেকটা সেভিংস করে উঠতে পারেননি, হয়তো বলতে দাঁড়াবে এখন মার্কেটটা, সব মার্কেট এখন খারাপ, এখন মার্কেট সবার খারাপ, আপনার বলেন নয়। এই নতুন রাজনীতি যে পার্টি আসার পর থেকে ব্যবসাগুলো সর্বসর্বজন ব্যবসা খারাপ চলছে, ওটা ধরলে হবে না। আপনার কেমন যাবে, আপনার সাথে জন্মচার বলবে। তার মানে এই মকরের ক্ষেত্রে আপনার যে দ্বিতীয়ভাবে রাহু থাকছে, সেই এবং সেই শনি, আপনার দ্বিতীয় বক্রী মানে হচ্ছে শনি, কিন্তু সেই আপনার কুম্ভের দিকে আসছে, তার মানে দ্বিতীয় ধনস্থানের দিকে আসছে। এবং যদি নাও আসে, সেখানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে সেই শনিকে। আপনার ক্ষেত্রে সেভিংসটা বাড়বে, যোগাযোগ মাধ্যম বাড়বে, আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে। হয়তো দেখা গেলো আপনি
ছোট মাছের ব্যবসা করতেন, এখন হয়তো হ্যাচারি খুলে বসেছেন। দূর দূর দেশ থেকে আপনাকে মানুষ চিনবে, আপনাকে জানবে, আপনাকে অর্ডার বলুন, আপনাকে কিন্তু দেবে, পাঠাবে যে আপনি অর্ডারটা আপনি নিন, আমাকে এই সাপ্লাইটা জিনিসটা দিন। বা যারা রেলের কোনো কর্মকাজের সঙ্গে যুক্ত আছেন, বা বিদেশে আমদানি রপ্তানি কোনো ব্যবসা করছেন, বা আপনি কোনো বড় হাসপাতালে ওষুধ সাপ্লাই দিচ্ছেন বা ওষুধ কিছু করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় দারুণভাবে কিন্তু মুনাফা আসবে। দেখা গেলো আপনি কোনো লোহর ব্যবসা করছেন, বা আপনি দেখা গেলো কোনো রেস্টুরেন্টের ব্যবসা করছেন, বা আপনি কোনো খাদ্যের ব্যবসা করছেন, ভালো ফল পাবেন। বা আপনি কোনো জমি জায়গার ব্যবসা করছেন, জমি জায়গা কেনা বেচা করছেন, ল্যান্ড কেনা বেচা করছেন, জমির কোনো জরিপি কাজ করছেন, দেখা গেলো আপনি কোনো রেজিস্ট্রি করে যারা জমি লেখালেখি বা জমি জমা রেজিস্ট্রি যারা করেন, কর্মচারী যারা যুক্ত, সে বিবাহ রেজিস্ট্রি হতে পারে, জমি জায়গা সংক্রান্ত রেজিস্ট্রি। কেন বলতে চাইছি, যেহেতু আমরা চতুর্থপতি মঙ্গল এবং একাদশপতি মঙ্গল, এদের ক্ষেত্রে ভালো একটা মুনাফা, ভালো ইনকামের জায়গা, ভালো একটা সাকসেসফুল জায়গা আপনি কিন্তু পেতে পারেন। এই রেজিস্ট্রি যারা করেন এদের ক্ষেত্রে কিন্তু ভালো মুনাফা, মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। বিদ্যাস্থানে দারুণ ডেভেলপমেন্ট হচ্ছে। যারা স্টুডেন্ট আছো, যারা পড়াশোনা যারা করছো, বিদ্যাস্থানের দারুণভাবে ডেভেলপমেন্ট। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে ম্যাক্সিমাম মকর রাশি কোনো জাতক জাতিকা অশিক্ষিত নেই, আমি দেখিয়ে দেবো আঙুল দিয়ে। যদি কাউরির শোভনা নক্ষত্রে জন্ম হয় বা ধনিষ্ঠ নক্ষত্রে জন্ম হয়, মিলিয়ে দেখে নেবেন, বা উত্তরাশা নক্ষত্রে জন্ম হয়, সেই জাতক জাতিকা একদম অশিক্ষিত নেই। নিশ্চয়ই গ্র্যাজুয়েশন পাস না এইচএস পাস, সেটা আগের বলছি। এখন বর্তমান যদি আসি, আরো ভালো রেজাল্ট, ভালো উচ্চ শিক্ষিত হওয়ার জায়গা মকর রাশির ক্ষেত্রে থাকে, বা এটাও থাকবে। প্রেমের দিকে উন্নতি, আর এদের খুব স্ট্যান্ডার্ডে বজায় থাকে মকর রাশি। এটা কিন্তু সবসময়ের জন্য খারাপ জায়গা থাকে না, এরা স্ট্যান্ডার্ড জায়গায় বিলং করে। যদি তার রবি পাওয়ারফুল থাকে, তার জন্ম চার্ট যদি পাওয়ারফুল থাকে, আগে বুঝতে হবে মকর হচ্ছে কর্মের জায়গা। মকর হচ্ছে কর্ম করবার জায়গা। দশমপতি, কালপুরুষের দশম ভাব হচ্ছে মকর, কর্মের প্রতি অধিপতি গ্রহ শনি, তার রাশি, সে তো কর্ম করবেই। প্রেমের দিকে ডাবল ডেভেলপমেন্ট। চাকরির দিকে যারা চাকরি পেতে চাইছেন, যেহেতু একাদশপতি ষষ্ঠে রয়েছে, সে চাকরি পাওয়ার জায়গা রয়েছে। মাথা গরমটা খুব হবে। মায়ের সহিত মাঝে মধ্যে একটু মতবিরোধ হবে, মায়ের সহিত একটু হটকারিতা যোগ হবে, এটা কিন্তু কানেকশন তৈরি করবে। জমি জায়গা সংক্রান্ত লাভবান আপনি হবেন। ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট, কিন্তু দাম্পত্য জায়গা থেকে বর্তমান একটু খারাপ যাবে। কেন খারাপ যাবে? যদি আপনার যদি হাজব্যান্ড হন, আপনার ওয়াইফের যদি বৃহস্পতি যদি কানেকশন ভালো থাকে, বৃহস্পতি জ্ঞান কারক, আপনাকে জ্ঞান দেবে, সেটা হয়তো আপনি শুনতে না পছন্দ করতে পারেন, তখন লেগে যাবে কিন্তু একটা খিটিমিটি, একটা অশান্তি। এটাই লাগবে, দাম্পত্য কলহ নিয়ে থাকবে। কিন্তু ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি, দারুণ যোগ, দারুণ সাকসেস। তবে এদের ক্ষেত্রে বলবো, কিছু যোগ তো খারাপ, সবার তো সব কিছু ভালো থাকে না। জন্মচারটা হচ্ছে ফ্যাক্টর, আপনার জন্মচারটা ফ্যাক্টর। জন্মচার যদি সঠিক থাকে, রাশি কিন্তু কোটি কোটি মানুষের মকর রাশি আছে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মকর রাশি ছিল, তাহলে আপনি কি রামকৃষ্ণ পরমহংসদেব হতে পেরেছেন? না। জন্মচার, জন্ম নক্ষত্র, জন্ম দশা, জন্ম অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, পানো দশা, নবাংশ, দশমাংশ, সপ্তামাংশ, সর্বস্ব বিচার করে একটা চার্ট বিচার করা হয়। আপনারা ভাবেন যে ডেট অফ বার্থ দিয়ে দিলাম, স্যার বলে দেন, মানে তুলির মতো মনে হয় না? আগে সাবজেক্টটাকে 25টা বছর হয়ে গেল, কিছুই শিখতে পারেনি, এখনো শিখে চলেছে। একটা চার্ট বিচার করতে মিনিমাম ঘন্টাখানেক টাইম দিতে হবে, তবে চার্ট বিচার হবে। খাটতে হয়, ব্রেনকে খাটাতে হয়, বই পড়ে অ্যাস্ট্রোলজি হয় না। অঙ্ক জানতে হবে, বুঝতে হবে, তবে আপনি কিছু করতে পারবেন। আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট কানেকশন করছে, উন্নতির জায়গা রয়েছে ব্যবসা ক্ষেত্রে।
কিন্তু শত্রুর যে কানেকশান থাকবে, চর্মরোগ আসবে, বুকের কোনো সমস্যা আসতে পারে, বুক চাপ আসতে পারে, পারলে ব্লাড টেস্ট অবশ্যই করবেন। হাই কোলেস্ট্রল হতে পারে, হাই জায়গা থেকে কানেকশান হতে পারে, কোনো রকম ব্লাড কানেকশান তৈরি করতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে। নামযশে কিন্তু একটু বাবার সহিত মতবিরোধ ঘটবে, পিতার সহিত কিন্তু মতবিরোধ ঘটতে পারে, সাবধান থাকতে হবে। হার্টের কোনো সমস্যা আসতে পারে, সাবধান থাকতে হবে। যদি কোনো রকম সিস্টেমেতে দেখেন, আগে ডাক্তার দেখাবেন। কারণ অষ্টমস্ত কেতু রবি থাকবে, 17 আগস্ট রবি ঢুকছে, রবি কিন্তু গ্রন্থ সৃষ্টি করবে, সাবধান। অষ্টম ভাব হচ্ছে রোগের আতুরঘর বলা যেতে পারে, হবেই বলছি না, হতেও পারে। সাবধান থাকতে সমস্যা কোথায়? আর ভাগ্যপতি থাকবে অষ্টমে, ফাটকা কিছু অর্থ পেতে পারেন, কোনো লটারি প্রাপ্তি হতে পারে, কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা পেতে পারেন, কোনো মৃত ব্যক্তির বাড়ি পেতে পারেন, মৃত ব্যক্তির অর্থ সঞ্চয় পেতে পারেন। এটা ট্রানজিট ফল, গোচর ফল সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। আপনার জন্মচারটা পারফেক্ট, এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল দিয়ে কথা বলছি, কিন্তু আমি এটা আপনার একার জন্মচার নিয়ে বলছি, আপনাকে বলছি। যে ভাবছেন যে আমার রাশিটাই ভালো যাবে, আপনাকে কথাটা বলছি। কমেন্টস করার আগে বারবার ভাববেন, এটা আপনার ভাগ্য নিয়ে বলছি না, আপনার জন্মচার নিয়ে বলছি না। এটা মকর রাশিতে ঘটতে পারে। প্রেডিকশন মানে অনুমান করা। আপনার জন্মচারটা আপনার পারফেক্ট ভাগ্য। ভাগ্য ভালো যাবে যেহেতু শুক্র থাকবে, দশমপতি ভাগ্যের সাথে শনি দৃষ্টি থাকবে, ভাগ্য অবশ্যই ভালো যাবে। হঠাৎ করে উন্নতি, ফাটকা ইনকাম, হট করে ফাটকা ইনকাম দেবে। কেন? যেহেতু আপনার দশমভাবে রাহু দৃষ্টি করবে, কর্ম পরিবর্তন, বিদেশে কর্ম যেতে পারেন, বিদেশেও যেতে পারেন কর্মের জন্য, বিদেশ গমন। রাহু যদি পাওয়ারফুল থাকে আপনার জন্মচাটে, দশমে যদি থাকে, দশমে যদি রাহু দৃষ্টি করছে, দশম পদে শুক্র রয়ে গেছে নবমে, বিদেশ গমন করতে পারেন, বিদেশে কর্মরত হতে পারেন। কর্মের জায়গায় শুভ। আয় ভাব অতীব শুভ, আয় ভাব অতীব শুভ। কারণ আয় প্রতি রাখছে থাকতে, ষষ্ঠে থাকছে, সে আয় ভাবে বৃহস্পতি দেশে থাকছে, সেগুলো আয় ভাব প্রচুর হারে শুভ। ব্যয় ভাবও শুভ, ব্যয় ভাব খারাপ বলবো না। ঘরে বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় হবে, ফ্ল্যাটের পেছনে কিছু অর্থ ব্যয় হবে। আর আগামী 20 আগস্ট বৃহস্পতিবার থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশীভূত করা হবে। আবার থাকবো হচ্ছে 10ই সেপ্টেম্বর কৌশিকা অমাবস্যা তিথিতে 9, 10, 11 এই 3টে দিন থাকবো তারাপীঠ। 9 তারিখে যারা ক্লায়েন্ট আসবে তারা হস্তরেখা চার্ট বিচার করা হবে, 10 তারিখে প্রতিকার প্রতিবেদন করা হবে। আপনারা যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বান্ধব।